গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন এবং খুবই জনপ্রিয় ফুল গাছের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিউয়ার্স। সেটা হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ প্রতিস্থাপন এবং তার সম্পূর্ণ পরিচর্যা। এই রজনীগন্ধা ফুল আমরা কে না ভালোবাসি। এর সুগন্ধ এবং এর সৌন্দর্য দুটোই আমাদের কাছে খুবই জনপ্রিয়। এশিয়া মহাদেশে, ভারত, বাংলাদেশে সমস্ত জায়গায় এই ফুল গাছের জনপ্রিয়তা আমরা প্রত্যেকেই জানি। এই রজনীগন্ধা ফুল জমিতেও চাষ করা হয়, ব্যালকনিতে, ছাদ বাগানে, সব জায়গায় আমরা চাষ করতে পারি। সেই রজনীগন্ধা গাছের আজকে আমি নতুন টবে, মাটির টবে প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ। এই গাছটিকে আমি গত বছর এই 8 ইঞ্চি প্লাস্টিকের টবে লাগিয়েছিলাম। দেখুন, প্লাস্টিকের টবটি আমার ঝড়ে পড়ে ভেঙে গেছে। তাই এই গাছগুলিকে আমার রিপোর্ট না করলেই নয়। এই গাছগুলিকে আমি আজকে এই দেখুন এই 10 ইঞ্চি মাটির টবে আমি প্রতিস্থাপন করব। এই সব চন্দ্রমল্লিকা গাছ আমরা জানি বাল্ব থেকে নতুন নতুন গাছ আমরা করতে পারি। আর চন্দ্রমল্লিকা গাছের জন্য এই রকম উপরের দিকটা যাতে বেশি চওড়া, এই ধরনের টব আমরাকে নিতে হবে। তাই আমি আজকে এই দেখুন এই 10 ইঞ্চি মাটির টব নিয়েছি। এই মাটির টবের মধ্যেই যে ফুটো রয়েছে, সেই ফুটোটাকে কী করতে হবে, প্রথমে খোলম কুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। এইটা আমি প্রত্যেকবার নতুন বাগানীদের জন্য দেখাই, আর পুরনো বাগানি আপনারা তো জানেন। এই দেখুন ফুটোটাকে আমি প্রথমে খোলম কুচি দিয়ে বন্ধ করে দিলাম। এর উপরে এবার আমি কি করব, এক লেয়ার লাল বালি দিয়ে একটা সুন্দর বেড তৈরি করে দিতে হবে। এটা করলে কি হবে, অপ্রয়োজনীয় জলটা খুব সহজেই ড্রেনের ফুটো দিয়ে বেরিয়ে যাবে। আর একটা কথা, যে এই রজনীগন্ধা গাছ কিন্তু অতিরিক্ত জল একদম পছন্দ করে না। গাছের গোড়া শুকালে তবেই আমাদের কি করতে হবে, গাছের গোড়ায় জল দিতে হবে। এবার আসি মাটির ব্যাপারে। রজনীগন্ধা গাছ খুবই হালকা ঝুরঝুরে মাটি পছন্দ করে। তার জন্য আমি এখানে নিয়েছি 50% গার্ডেন সয়েল, 30% গোবর সার এবং নিয়েছি কি 10% বালি, আর তার সঙ্গে এই 10% জৈব মিশ্র সার। এটা যেহেতু 10 ইঞ্চি টব, তার জন্যে আমি 1 চামচ নিয়েছি ডিমের খোসা গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ পটাশ এবং 1 চামচ হচ্ছে এটা নিম খোল। তো এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তা দিয়ে কি হবে, এই মাটিটাকে আমরা আমাদের তৈরি করতে হবে। এই মাটিটা আগেও বলেছি যে একদম হালকা ঝুরঝুরে। আমার কাছে কোকোপিট নেই, যদি আপনাদের কাছে কোকোপিট থাকে তাহলে আপনারা অবশ্যই 10% কোকোপিট মিশিয়ে দিবেন। আর গোবর সারের পরিবর্তে আপনাদের কাছে যে সার থাকবে সেই সারটাই আপনারা দিতে পারেন, যেমন পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, এইগুলো। আমার কাছে গোবর সার ছিল বলে আমি গোবর সার দিয়ে দিলাম। এইভাবে মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মাটিটা আমার মিশানো হয়ে গেছে। এবার দেখুন আমি গাছটা বসাবো। তার আগে দেখুন গাছের গোড়ায় অনেক আগাছা
তৈরি হয়েছে, সেই আগাছাগুলোকে আমাদের ছিঁড়ে ফেলে দিতে হবে। এই যে দেখুন, প্রচুর সব তুলসী গাছের পাশে ছিল, তাই তুলসী বীজ পড়ে অনেক তুলসী গাছ বেরিয়ে গেছে। প্রথমে এই আগাছাগুলো পরিষ্কার করে নিব। এই দেখুন, আগাছা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি গাছটাকে প্রতিস্থাপন করব। তার আগে এইভাবে একটু ঠোকা দিলেই কিন্তু আমার গাছটা বেরিয়ে চলে আসবে। এই দেখুন কি সুন্দর, দেখুন আমার গাছটা বেরিয়ে চলে এসেছে। এই দেখুন কত শেকড়। এই যে এবার দেখুন, এই গাছের যে এগুলো দেখছেন, এগুলো কিন্তু এক একটা তলায় কিন্তু বাল্ব রয়েছে। আমি যদি ইচ্ছা করি তাহলে এই এক একটা বাল্বগুলোকে তুলে আমি আলাদা জায়গায় লাগাতে পারি। এইভাবেই মানে চন্দ্রমল্লিকা গাছের, রজনীগন্ধা গাছের চারা লাগানো হয়। যাদের কাছে এই রজনীগন্ধা গাছ নেই তারা তাড়াতাড়ি নার্সারি থেকে একটি রজনীগন্ধা গাছ নিয়ে আসবেন। কারণ এর সৌন্দর্য এবং সুগন্ধ আমরা প্রত্যেকেই জানি। একটা গাছ যদি আমাদের বাগানে থাকে তাহলে এই কি হবে, আগস্ট মাসের দিকে এই গাছে ফুল আসে, তখন আমাদের বাগানটা সেন্টে বা সুগন্ধে মো করবে। তাই আপনারা নিয়ে আসবেন এবং লাগাবেন। তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আগে এই টবে এক লেয়ার আমি মাটি দিয়ে দেব। এই দেখুন, এক লেয়ার মাটি এইভাবে চেপে চেপে দিয়ে দেব। তারপরে এই যে আমি গাছটাকে এইভাবে বসিয়ে দিব। দেখুন, দেখুন আপনাদের দেখাই কত ছোট ছোট, এই দেখুন বাল্ব বেরিয়েছে। এগুলো সব কিন্তু এক একটা নতুন নতুন গাছ হবে। এবার এই টবটাকে আমি এইভাবে সাইড থেকে ভালো করে এইভাবে কুর্নির সাহায্যে চেপে চেপে আমি মাটি ভর্তি করে দিব। এই দেখুন, 1-2 ইঞ্চি মতো টবে জায়গা ফাঁকা রাখবেন, কারণ গাছে জল দিতে হবে যাতে পুরো টবটা ভর্তি না হয়ে যায়, তাহলে গাছে জল দেওয়া অসুবিধা হবে, উপর থেকে জলটা পড়ে যাবে। এবার এই গাছের পরিচর্যা বলতে, রজনীগন্ধা গাছ কিন্তু খুব মানে সূর্যালোক পছন্দ করে। এই গাছ আবার সেমি শেডেও করতে পারেন, ফুল সানলাইটেও হয়, আবার সেমি শেডেও হয়। আর এই গাছে মানে একটা ময়েশ্চার ভাব, একদম যাতে সব সময় শুকিয়ে খটখটে হয়ে না থাকে, আবার যেন ভিজে গাছের গোড়া একদম কাদা কাদা হয়ে না থাকে, এই রকম জল এই রজনীগন্ধা গাছ আমাদের পছন্দ করে। তো এইভাবে দেখুন আমি গাছটা লাগিয়ে দিয়েছি। এবার এই গাছের খাবার, আমি যে খাবারটা দিয়ে লাগালাম, 1 মাস আর কোনো ভারী খাবার দেব না। তারপরে কি করব, মাসে 2 বার শস্যের খোল পচানো জল এবং সবজির খোসা ভেজানো জল, আপনারা যে যেটা দেন সেটা দেবেন। আর মাসে 1 বার করে 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ পটাশ গাছের চারি সাইডের মাটিটাকে খুঁড়ে দিয়ে দেবেন। দেখবেন তাতেই রজনীগন্ধা গাছে প্রচুর স্টিক বেরোবে এবং সেই সাথে ফুল আসবে। আর এই গাছের রোগ পোকা বলতে গেলে অনেক ধরনের রোগ দেখা যায়, যেমন অ্যাফিক্স, মাইটস। তার জন্য কি করবেন, প্রত্যেক 7 দিন অন্তর যদি নিম তেল স্প্রে করতে পারেন, তাহলে এই সব অসুখ বিসুখ থেকে আমরা এই রজনীগন্ধা গাছকে বাঁচাতে পারি। আমি প্রত্যেক সপ্তাহে প্রতিটা গাছে নিম তেল দেওয়ার চেষ্টা করি এবং দিয়েও থাকি, ফলে আমার গাছগুলি মোটামুটি সুস্থ সবলই থাকে। আপনারাও দিবেন। তো এই ছিল আজকে রজনীগন্ধা গাছের
প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। এবার আমি কি করব, গাছের গোড়ায় আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। জলটা যতক্ষণ না টবের তলার ফুটো দিয়ে বেরোবে ততক্ষণ আমি জলটা দিয়ে যাব। এরপর 2 দিন গাছটাকে ছায়াযুক্ত স্থানে রাখবো। তারপর থেকে আমি এই গাছকে ফুল সানলাইটে রেখে দিব। তো আমি আজকে আপনাদের সামনে রজনীগন্ধা গাছের মাটি কিভাবে করবেন, কি পরিচর্যা নেবেন, সম্পূর্ণটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। মানে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।